পিওর বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। অঙ্গদানের অঙ্গীকার করলে অঙ্গদান অন্যরা পাবে প্রাণ, তাদের কাছে আপনি হবেন মহান। একজন মানুষ দিলে পরে অনেক মানুষ বাঁচতে পারে, অচল দেহের সচল অঙ্গ হেঁটে চলে বেড়াতে পারে। চোখটা পেলে দেখবে আলো, কিডনি কাজ করবে ভালো, নতুন লিভার হজম বাড়ায়, হৃৎপিণ্ডের দম বেড়ে যায়। ব্রেন ডেথের পরে যেন জাগুক বাঁচার অধিকার, বিশ্বজুড়ে উঠুক আওয়াজ অঙ্গদানের অঙ্গীকার। তাই বলি সবাই অঙ্গদানের অঙ্গীকার করুন। মণিপাল অর্গান শেয়ারিং অ্যান্ড ট্রান্সপ্লান্টের উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল অর্গান ডোনেশন সামিট 2025। অঙ্গদানের সেরা পদ্ধতি, নীতিমালা, সহযোগিতা এবং অঙ্গ প্রতিস্থাপনের ভবিষ্যৎ নিয়ে অর্গান ডোনেশন সামিট অনুষ্ঠিত হয়। এতে মতবিনিময়ের উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশের শীর্ষস্থানীয় চিকিৎসক, বিশেষজ্ঞ, নীতি নির্ধারক এবং প্রশাসনিক প্রতিনিধিদের একত্রিত করল মণিপাল হাসপাতাল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ডাক্তার অনিল কুমার, ডিরেক্টর NOTTO, ডাক্তার অবনী শেঠ, DSM কান্ট্রি হেড, ডাক্তার ফিলিপ থমাস, প্রফেসর অফ ট্রান্সপ্লান্ট সার্জারি, ইউনিভার্সিটি অফ টেক্সাস, এবং ডাক্তার অয়নাভ দেবগুপ্ত, রিজিওনাল COO মণিপাল হেলথ এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড। এবছর প্রথমবারের মতো মণিপালের উত্তর, দক্ষিণ ও পশ্চিম ভারতের 14 জন সিনিয়র ফ্যাকাল্টি কলকাতায় একত্রিত হয়েছিলেন। এছাড়া কলকাতার বিভিন্ন হাসপাতালের 25 জন বিশিষ্ট চিকিৎসক এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে 8 জন জাতীয় ফ্যাকাল্টির সক্রিয় অংশগ্রহণে দুদিনের এই সেমিনার এক অন্য রূপ নিয়েছিল। বেস্ট প্র্যাকটিসেস ইন অর্গান ডোনেশন থিমে আয়োজিত এই সম্মেলনের MOST, ROTTO, ISOT কলকাতা, ISCCM কলকাতা এবং মহান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। এর লক্ষ্য হল অঙ্গদানের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, হাসপাতালগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করা, পূর্ব ভারতের অঙ্গদান ব্যবস্থাকে আরও সুসংহত, স্বচ্ছ, কার্যকর করে তোলা। মণিপাল গ্রুপ অফ হসপিটালের সারা দেশে 50টা হাসপাতাল রয়েছে এবং এই প্রাইভেট সেক্টরগুলিতে আমাদের এখনও 80 থেকে 90% ট্রান্সপ্লান্টেশন প্রাইভেট সেক্টরে হয়। আমরা গভর্নমেন্ট সেক্টরে সবসময় এত সংখ্যক ট্রান্সপ্লান্ট করে উঠতে পারি না। সেই জন্য যদি একটি বড় সংস্থা তাদের আন্তরিক উৎসাহ দেখায় এই ধরনের অর্গান ট্রান্সপ্লান্টের কাজে, আমরা খুবই আনন্দিত হই। তাহলে মানুষের কাছে এই মেসেজ যায় যে এই হাসপাতালের মধ্যে যে বড় ডাক্তাররা রয়েছেন তারা এই প্রকল্পটাকে সার্থক করে তুলবেন। সেই জন্যেই হসপিটাল অথরিটি উদ্যোগ দেখাচ্ছেন, তাদের বিশ্বাস ফেরে এবং তারা মৃত শরীর থেকে অঙ্গ নিতে এগিয়ে আসেন এবং এই কাজে অংশ নেন। এই মুহূর্তে কতটা মানুষ এগিয়ে আসছে বলে আপনার মনে হচ্ছে? এবং আগের তুলনায় তো বেশিই বলবো, পার্সেন্টেজ বলতে পারবো না, কিন্তু আগের তুলনায় বেশি বলবো। এখনও সারা বছরে মৃত অঙ্গদানে সম্মত মানুষের সংখ্যা 20 জনের বেশি হয় না পশ্চিমবঙ্গে। সেক্ষেত্রে অনেক উন্নতি হয়ে গেছে তো বলতে পারবো না, কিন্তু এগুলো সবই ছোট ছোট ধাপ। আজকে মণিপাল যে মেসেজ দিচ্ছে, মণিপালের ICU থেকে যদি অঙ্গদাতা অনেকে আসেন তাহলে ডেফিনেটলি প্রোগ্রামটা একটা ওপরের দিকে যাবে এবং মণিপাল কাজটা করলে অ্যাপোলো করবেন, অ্যাপোলো করলে RNT করবেন, যে কোনো ভালো কাজই সংক্রামক। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? বলবো যে যদি এই সুযোগ আসে যে আপনার পরিবারের জন্য আপনি একটি পজিটিভ সিদ্ধান্ত নিতে পারেন যে আপনার প্রিয়জন যাকে আপনি দুর্ভাগ্যক্রমে হারিয়েছেন তিনি অঙ্গদাতা হলেন, তাহলে খুব ভালো। আপনি নিজেও অঙ্গদানে প্রতিশ্রুতিবদ্ধ হন এবং অন্যদেরও উৎসাহিত করুন, কারণ এটা একটা ভালো কাজ। আর আমরা সমাজে বেঁচে থাকলে অন্যদের প্রয়োজনের ওপর নজর দিলে তবেই না আমার প্রয়োজনটাও মানুষ দেখবে। আমার নাম অর্পিতা রায়চৌধুরী। আমি মণিপাল হাসপাতালের সঙ্গে যুক্ত একজন কনসালটেন্ট নেফ্রোলজিস্ট এবং সরকারি সেক্টরে আমি শিলিগুড়ি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের একজন ডাক্তার। আমি যেটা বললাম যে আজকে আমাদের 25টা মণিপাল হসপিটাল থেকে ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্টরা আজকে এক জায়গায়
এসেছেন পুরো দেশ থেকে, অ্যান্ড তাদের অবজেক্টিভ হলো টু শেয়ার দ্য বেস্ট এক্সপিরিয়েন্সেস। ওনাদের ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্টে ব্রেন ডেড কী করে ডিজিজ অর্গান হারভেস্টিং হচ্ছে, আমরা আমাদের শহরের সব হাসপাতালকে ইনভাইট করেছি টু বি এ পার্ট অফ দিস কনফারেন্স, জাস্ট টু শেয়ার আওয়ার এক্সপিরিয়েন্সেস এন্ড অল। অ্যাজ উই আর ডুইং দিস, কালকে রাতে এই সময়ের মধ্যে একটা এশিয়ার প্রথম ডিজিজড অর্গান ডোনেশন হলো, যাকে একমো সাপোর্টে অলমোস্ট 4 থেকে 6 ঘন্টা রাখা হয়েছে পোস্ট ব্রেন ডেথ। এটা কিন্তু কোনো দিন এই পুরো এশিয়াতে হয়নি, সো দ্য ফার্স্ট টাইম। সো দিস গোজ অন টু সে দ্যাট আমাদের যে অবজেক্টিভ অফ ডিজিজ অর্গান ডোনার, আমরা শুধু কথা বলছি না, করে দেখাচ্ছি। থ্যাংক ইউ। আগামী দিনে মণিপালের উদ্যোগ কী হবে, মানে কীভাবে মানুষের কাছে প্রচার করবেন এবং মানে মেসেজ কী দেবেন মণিপালের তরফ থেকে? এইটা হ্যাজ টু গো ভেরি ওয়াইড ইন দ্য কমিউনিটি। প্রথমে আমরা ডাক্তারদের সেন্সিটাইজ করছি, যেখানে প্রত্যেকটি হাসপাতালে 2% ডেথ হচ্ছে কিন্তু ব্রেন ডেড, সেটা হাসপাতাল ছাড়া আর কেউ বলতে পারবে না, ক্লিনিশিয়ানরা বলতে হবে। তাদেরকে দিয়ে আমরা শুরু করছি কাজটা। তারপরে আমাদের কাউন্সেলিং স্পেশালাইজড কাউন্সিলার্স থাকবে, যারা আর কি সেই সময় ফ্যামিলির সাথে যে কীভাবে ইন্টারাক্ট করতে হবে, এই ব্যাপারটা ভীষণ একটা স্পেশালাইজড ব্যাপার, সেন্সিটিভ জিনিসটা। কিন্তু এরপরে যেটা আমরা করতে চাই, আমরা এটাকে নিয়ে যেতে চাই কমিউনিটিতে, স্কুলে, যেখান থেকে শুরু হবে আমাদের অরিজিনাল ডোনার, একটা কি বলবো, অ্যাওয়েকনিং দ্য ডোনার মতন। আমরা চাই আমাদের দিক থেকে যেটা আমরা করব, উই উইল গেট ভলেন্টিয়ার্স who will be signing up for organ donation when they are healthy, not when they are sick. এই ড্রাইভটা আমরা শুরু করতে যাচ্ছি অনেক বড় করে, পুরো ইস্ট ইন্ডিয়া নিয়ে, স্পেসিফিকলি ওয়েস্ট বেঙ্গলে। থ্যাংক ইউ।